আমার কথাটা হয়তো তিতো তিতো, কিন্তু জিনিসগুলো সব শিউলি ফুল। শিউলি ফুল এটা। পেঁয়াজ রসুন কিন্তু নিরামিষ, কিন্তু চিকেনের সাইজ এইরকম সাইজ। দিদি আমি কি কি বানিয়েছেন একটু দেখান না। এইটাতে রাইস আছে, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। বাহ বাহ, একদম ঘরোয়া ফ্রাইড রাইস, তাই তো? দেখতে পাচ্ছেন বজ্জারে শিউলি ফুল। শিউলি ফুল এটা। মানে কি এমনি মানে চাইনিজ টাইপের নাকি না এমনি যেমন আমাদের বিয়ে বাড়িতে চাইনিজ না, মানে নরমালিটি, যেন ঘরোয়া পদ্ধতি। মিষ্টি মিষ্টি তো সব কিছুতেই। আমার কথাটা হয়তো তিতো তিতো, কিন্তু জিনিসগুলো সব মিষ্টি। না না, কে বলেছে আপনার কথা? আপনার কথা যথেষ্ট মিষ্টি আছে। তাই এটা তো আপনারা দর্শক বন্ধুকে বলে দেন যে কেন এইসব কমেন্ট করছে, ওদের কি কোনো কাজ নেই? আমার মতন একটু লেবার দিক কাজে, সংসারের পিছনে, কর্মজীবের পিছনে, তাহলে বুঝতে পারবে যে মোবাইলে বসে কেন বাজে বাজে কমেন্ট করবে, যে পাগলি এইসব কেন হবে এইসব। ওরাও মেয়ে, আমিও মেয়ে। ওরা ওরা ওদের যে দাদারা কিংবা ভাইরা বলছে, তাদেরও ঘরে ওয়াইফ আছে, মা আছে, বোন আছে, কেন এই নোংরা কথা বলবে? একদম। সম্মান যারা দেবে সম্মানও পাবে। আমার দোকানে যারা আসে কেউ বলবে না যে অসম্মানীয় পেয়ে যাচ্ছে আমার দোকানে। আচ্ছা, ফ্রাইড রাইসের সঙ্গে কি রেখেছেন? ফ্রাইড রাইসের সাথে সাথে এক পিস চিকেন। দাঁড়ান আমি দেখাচ্ছি চিকেনটা। তুমি কাকারে চা দে। এক পিস চিকেন। এক পিস চিকেন যাবে। চিকেনের সাইজ এইরকম সাইজ, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? সব কাটিয়ে দেখাচ্ছি, আবার বলবেন যে এক পিস দেখাচ্ছি। না না, আর কি যাচ্ছে, আর কি যাচ্ছে? আবার হাত ধুতে হবে নাকি? নিরামিষ ব্যক্তিরা তো বলবে। অনেকে বলেছে দিদি এই হ্যাঁ। ব্যাপারটা যে আপনি একটাই হাতা আলুর দমে আমার দুটো আটা ছিল, হ্যাঁ। মিস্টেক করে এটা ঢুকে গেছে, ছিল কিন্তু এইটা ভিডিও, সেই কারণে আটটা দিয়ে আলুর দমে ধরছি। আচ্ছা কারণ এখন তো ভাব ভক্তি, আর এদিকে দেখা গেল সংসারে শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছে না, এদিকে ভাবের শেষ নেই। জল দে। শাশুড়ি খেতে দিচ্ছে না দিদি। বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তাহলে আমি হাত ধরলাম, কিন্তু দর্শক বন্ধুদের দেখবেন আমি মাংস ধরে কিন্তু হাত ধরেছি, আবার বলবেন না কমেন্টে। দেখেন আলুর দমটা পুরো আলাদা, কাছে নেই কিন্তু, দেখতে পাচ্ছেন? পেঁয়াজ রসুন দেওয়া হয় না তো? না, এইটার মধ্যে হালকা মানে নিরামিষ টাইপের করছি। মাংসটা চোয়া নেই, পেঁয়াজ রসুন তো হালকা মানে মানে পেঁয়াজ রসুন কিন্তু নিরামিষ, কিন্তু মাওরারিটা কিন্তু নিরামিষ বলে এটাকে, আর একটা বিস্কুট দে। বুঝতে পারছো? আর এই যে আলুর দম আর চিকেন কি একসঙ্গে দেওয়া হয়? আমি এটা উঠিয়ে দেবো। না না, বলছি আলুর দম আর চিকেন কি একসঙ্গে দেওয়া হয়? হ্যাঁ, না আলুর দমটা এক সাইডে দিই, রাইসটা মধ্যে, আলুর দম এক সাইডে। হয়, তাই তো? হ্যাঁ, এইটার মধ্যে 60 টাকা, 50 টাকা বসে গেলে। 50 টাকা মানে এক পিস ধরুন যে এক পিস চিকেন দিয়ে আর 2 পিসও আর 2-3 পিসও আলু দেবো, আচ্ছা দিয়ে 50 টাকা বসে গেলে। তার সাথে দুজন আছে, শসা আর পেঁয়াজ। আচ্ছা আর রাইস যদি পার্সেল নেয় এইটাই হবে 60 টাকা, আচ্ছা শসা পেঁয়াজ থাকবেই। আচ্ছা, এই সমস্ত খাবার খেলে কোথায় আসবে মানুষ? চাঁদপাড়ে আসতে হবে, এসে 2 নম্বর স্টেশনে নামবে, প্ল্যাটফর্মে নেমে এটিএম এর নিয়ারে রিমিদির দোকানে আসতে হবে।